আশা করি ভালো আছেন। আজকে যে বিষয়ে কথা বলব সেটা হচ্ছে যে, কোন দেশ আসলে আপনার জন্য ভালো হবে? এই কোয়েশ্চেনটা যে এত বেশি পাওয়া যায় যে, কোন দেশ আসলে সেটেলমেন্ট কিংবা পড়াশোনা কিংবা টাকা-পয়সা ইনকামের জন্য ভাই ভালো হবে? আমাকে একটু দয়া করে বলেন। মানে এই কোয়েশ্চেন যে মানে এত বেশি পাওয়া যাবে এটা আমার কল্পনার বাইরে ছিল। আমার কাছে হয়তোবা মনে হতো যে টিউশন ফিজের কথাটা সবচেয়ে বেশি আসবে। আসলে এটাও এত আসে না। তো আমি সেই জায়গা থেকে আমি আজকে আ কিছু মাপকাঠির কথা বলে দেব। সেইভাবে আপনি নির্বাচন করে নিবেন। কারণ হচ্ছে আপনি এখন এই মুহূর্তে যে দেশ ভিসা দিচ্ছে, আপনার দেখা গেল ৬ মাস পরে বা ২ বছর পরে আপনি আমার এই ভিডিওটা দেখলে আপনার কাজে লাগবে না। সো আমি আপনাকে কিছু মাপকাঠির কথা বলে দিব। যে মাপকাঠি দিয়ে আপনি মেপে নিবেন, ওইটা আপনার জন্য ভালো হচ্ছে নাকি মন্দ হচ্ছে। এবার আসেন আলোচনায়। সেটা হচ্ছে যে ১ম কথা, যে দেশই হোক না কেন, যেকোনো দেশ হোক না কেন, সবার আগে মাথায় নিবেন, ওই দেশ এই মুহূর্তে বাংলাদেশকে কি পরিমাণ ভিসা দিচ্ছে। এখন আপনি জব ভিসার কথা বলেন কিংবা স্টুডেন্ট ভিসার কথা বলেন, যেটার ক্ষেত্রে বলেন না কেন, আপনি এই বিষয়টা আগে মাথায় নেন যে আসলে এই মুহূর্তে বাংলাদেশকে কি পরিমাণ ভিসা দিচ্ছে। এখন যদি বলেন যে ভাই সেই দেশ 50-50 ভিসা দিচ্ছে, তাহলে আমি আপনাকে বলব যে 50-50 চান্স আপনার ভিসা হওয়ার কিংবা রিজেকশন হওয়ার, আপনি এখন এই গেম খেলবেন কিনা। যদি বলেন যে হ্যাঁ 50-50 গেম খেলতে রাজি, তাহলে নেমে যান। যদি বলেন যে না ভাই আমার আসলে যদি লস হয়ে যায় আমি মহা বিপদে পড়ে যাব, আমি এই বিক্রি সেই বিক্রি করে টাকা পয়সা নিয়ে আসতেছি, তাহলে আমি আপনাকে বলব তাহলে দেখেন যে কোন দেশ অ্যাটলিস্ট 80% 90% ভিসা দেয়। সেই দেশগুলো নিয়ে আপনি চিন্তা করেন, তাহলে হয়তোবা আপনার জন্য সেটা ভালো হবে। কারণ আপনি রিস্কটা কমিয়ে নিয়ে আসলেন। এটা হলো ১ম ক্রাইটেরিয়া, ভিসা দিচ্ছে কি দিচ্ছে না। এবার আসেন ২য় ক্রাইটেরিয়া, সেটা হলো যে ওই দেশে সেটেলমেন্ট প্রসেসটা আসলে কী? মানে সেইখানে ৫ বছর থাকলেই নাগরিকত্ব পাওয়া যায়? নাকি এই ৫ বছরের মধ্যে কন্ডিশন আছে ইউকের মতো, যেমন ধরেন ইউকেতে আপনাকে স্পন্সর জব পেতে হবে। এখন ইউকেতে স্পন্সর জবের আবার কিছু ক্রাইটেরিয়া আছে। সেটা হচ্ছে এখন নতুন রুলস অনুযায়ী ৩৮,৭০০ আপনার স্যালারি হতে হবে। তো এইরকম কী রুলস আছে সেটেলমেন্টের জন্য? এইটা আপনি দেখেন যে সেটেলমেন্টের প্রসেসটা এখানে কী আছে। যদি দেখেন সেটেলমেন্ট প্রসেসটা ইজি আছে, আপনি সেটা পিক করতে পারেন। যদি মনে করেন ডিফিকাল্ট, তাহলে সেটা বাদ দিয়ে আপনি আবার অন্য দেশ দেখেন। এবার আপনি আসবেন ৩য় ক্রাইটেরিয়া, সেটা ওই দেশের ইনকামটা কেমন হয়। মানে পার আওয়ার তারা আসলে মিনিমাম ওয়েজেসটা কেমন দেয়, কিংবা আপনি যখন পড়াশোনা শেষ করে আপনি কোনো জবে ঢুকবেন, তখন মিনিমাম স্যালারিটা কত হবে সেটা আপনি একটু হিসাব করেন। সেই ইনকাম দিয়ে আপনি আসলে চলতে পারবেন কিনা স্টুডেন্ট অবস্থায়, তারপরে স্টুডেন্ট পরবর্তী অবস্থায় আপনি যখন ফুল টাইম জব করবেন সেইখানে আপনার কী পরিমাণ ট্যাক্স দিতে হবে, আপনার ইনকাম থেকে ট্যাক্স বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্ট থাকবে সেইটা দিয়ে আপনার বাসা ভাড়া, নিজের চলা, তারপরে আপনি যে মানে টাকা ইনকাম করতে চাচ্ছেন সেটা কত ইনকাম করতে চাচ্ছেন, সেইখানে এখন একটু হিসাব করে দেখেন যে ওই ইনকামটা আপনার জন্য সুইটেবল নাকি আপনি এর থেকেও আরও বেশি চাচ্ছেন। এই গেল ৩য় ক্রাইটেরিয়া। এবার আসেন ৪র্থতে, ওই দেশে আপনি এখন যদি যেতে চান তাহলে যাওয়ার সময় অ্যাটলিস্ট আপনার কত বাজেট রাখতে হবে, সেই বাজেটের অ্যামাউন্টটা আপনার আছে কিনা। কথার কথা এখন লাগবে হচ্ছে ১৫ লাখ, আপনার বাজেট আছে ১০ লাখ, তাহলে ১০ লাখের মধ্যে তো এখন আপনার হচ্ছে না। তাহলে উপরের সকল মানে আপনার কন্ডিশন মিট করে এবং ১০ লাখ টাকার মধ্যে আপনি যেতে পারবেন, এরকম আবার কোন দেশ আছে এবার সেটা সিলেক্ট করেন। এবার আসেন আবার লাইফস্টাইলে। এখন জীবনযাত্রার মান সব দেশেই কিন্তু একরকম না। সেটা আপনি ইউরোপ, আমেরিকা যেটাই বলেন না কেন। আমি গত বছর যখন হচ্ছে স্পেনে ঘুরতে গেলাম, স্পেনের মানুষের যে জীবনযাত্রার মানদণ্ড যেটা আমি দেখলাম, সেটার সাথে আপনি ইউকের মানদণ্ড কম্পেয়ার করতে পারবেন না। ইউকে অনেক উপরে। ওরা যে আবার অনেক নিচে, অনেক খারাপ তা কিন্তু না। ওরা কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ডের কাতারেই আছে। কিন্তু ইউকের সাথে যদি আপনি স্পেনের কম্পেয়ার করেন, তা স্পেন থেকে ইউকে কিন্তু আবার আগায় আছে। তো এখন আপনি জীবনযাত্রার মান হিসাবে কেমন নিচ্ছেন? যেমন ধরেন আপনি ইউকের লন্ডনের কথা যদি আপনি বলেন, লন্ডনে হচ্ছে ধরেন আপনি এটা মোটামুটি বলতে গেলে একটা মাল্টিকালচার। এইখানে হচ্ছে সকল ধর্ম, বর্ণ, শ্রেণীর মানুষই আপনি এখানে পাবেন। সেইটা আপনার ভালো লাগে? নাকি আপনার একদম মানে নিজের কমিউনিটি ছাড়া সরবেন না? নাকি আপনি একদম মানে আপনার ধর্মীয় মানুষ যে জায়গায় বেশি আছে সেইখানে থাকতে চান? নাকি আপনি এই দেশের লোকাল মানুষেরা যে অঞ্চলে বেশি আছে সেই অঞ্চলে থাকতে চান? এই বিষয়গুলো এবার লাইফস্টাইল নিয়ে এবার একটু চিন্তা করেন, খাদ্যাভ্যাস নিয়ে চিন্তা করেন। যেমন হচ্ছে ধরেন আমরা লন্ডনে আছি, আমরা লন্ডনে মানে আপনি যে জিনিস চোখে দেখেন না সেই জিনিস আমি ১২ মাস চোখে দেখি। ধরেন আপনি শাপলা ফুল মানে ওই যে ড্যাব যেটাকে বলে, হ্যাঁ? ধরেন কচুরলতি,
তারপরে হচ্ছে শাপলা ফুল, তারপরে হচ্ছে আপনার জলপাই, আম, লিচু, এগুলো আমরা 12 মাস এখানে পাচ্ছি। এখন কিন্তু আপনি যদি আবার স্পেনের দিকে যান কিংবা পর্তুগালের দিকে যান কিংবা আপনি যদি আবার অন্য দেশের দিকে যান, আপনি যে এইটা 12 মাস পাবেন সেটা কিন্তু আবার নাও হতে পারে, কারণ ওইদিকে কিন্তু বাঙালিরা একটু কম। লন্ডনে যেহেতু বাঙালি বেশি, আবার লন্ডনে যদি অন্য সিটিতে যান আপনি কিন্তু আবার বাঙালি খাবার, এই খাবারগুলোও কিন্তু পাবেন না। তাহলে আপনার খাদ্যাভ্যাসটাও কেমন সেটাও কিন্তু মাথায় রাখার একটা বিষয় এখানে আছে। এবার আসেন টিউশন ফিজ। আপনি যদি মনে করেন যে আমার আসলে বাজেট হচ্ছে 15 থেকে 20 লাখ টাকার মধ্যে টিউশন ফি হতে হবে, এবং আপনি যে ইউনিভার্সিটিগুলো দেখতে চাচ্ছেন, যে দেশগুলো দেখতে চাচ্ছেন, সেখানে দেখা গেল যে টিউশন ফিজ আরও বেশি। আপনি যদি আমেরিকার কথা চিন্তা করেন, আমেরিকা আপনি স্কলারশিপ ছাড়া পড়তেই পারবেন না, এত বেশি ওদের টিউশন ফিজ। সো আপনি টিউশন ফিজের বিষয়টা একটু মাথায় রাখেন, এটা আপনার বাজেটের মধ্যে পোলাচ্ছে কিনা, তাহলে আপনি এই সিদ্ধান্তটা নিতে পারেন। এই সব বিষয়গুলা আপনি যে একটু মাথায় নেন, মাথায় নেওয়ার পরে আপনি যদি একটু চিন্তা করেন যে হ্যাঁ আসলে আমার ওই দেশটা এখন ইনকাম ভালো, কিংবা ওই দেশের সেটেলমেন্ট প্রসেস ভালো, কিংবা ওই দেশের পড়াশোনার মান ভালো, কিংবা ওই দেশের টিউশন ফি ভালো, তাহলেই আপনি একটা সঠিক সিদ্ধান্তে আসতে পারবেন। এইভাবে আপনি কোন দেশে যাবেন, মানে কোন দেশ আপনার জন্য ইনকামের জন্য ভালো হবে, সেটেলমেন্টের জন্য ভালো হবে, পড়াশোনার জন্য ভালো হবে, এইভাবে একটু চিন্তা করে দেখেন। তো এই সকল বিষয়গুলা সামারি আপনি দাঁড় করিয়ে তারপরে একটা ডিসিশন নেবেন যে হ্যাঁ আমি এটা করব। আমি এই ক্ষেত্রে এখন একটা এক্সাম্পল দিয়ে আমি ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে যে বর্তমান সিচুয়েশনে যদি আমি এখন কথা বলি, এটার জন্য সবচেয়ে ভালো হয় আপনি যদি ইউএসএর দিকে মুভ করেন, কানাডার দিকে মুভ করেন। কানাডাও যদিও এখন শক্ত হয়ে যাচ্ছে, অস্ট্রেলিয়া অলরেডি শক্ত হয়ে গেছে, ইউকে শক্ত হয়ে গেছে, এখন ধরেন মোটামুটি ফ্লেক্সিবলের দিকে আছে ইউএসএ মানে আমেরিকা, এবং হচ্ছে আপনার সেনজেন যে কান্ট্রিগুলো আছে, সেনজেন কান্ট্রি আসলে সবসময় মোটামুটি ওপেন থাকে। সেনজেনে কোনোভাবে আমি সবসময় একটা কথা বলি, যাদের আসলে সেটেলমেন্ট হওয়ার ইচ্ছা, টাকা পয়সা ইনকামের খুব বেশি ধান্দা নাই, যে ভাই আমিও প্রথমে পাসপোর্ট নিই তারপরে চিন্তা পড়ে, আমি সবসময় বলি সেনজেনের দিকে চলে আসেন। সেনজেনের কান্ট্রিগুলোয় আপনি একবার চলে আসলে আপনি কোনো না কোনোভাবে আপনি সেটেলমেন্ট প্রসেসে চলে যাবেন। আপনি টাকা ইনকাম হয়তো প্রতিবন্ধী একটু কম করবেন, কিন্তু আপনি সেটেলমেন্ট হয়ে যাবেন। ইউকে যেমন আসলে এক্সট্রা হেডেক নিতে হয়, আপনি সেনজেন কান্ট্রিগুলোতে গেলে আপনি এরকম এক্সট্রা হেডেক নাই। সেনজেন কান্ট্রিগুলো নিয়ে কিন্তু আমার ভিডিও আছে, সেনজেনে কোন কান্ট্রি বেশি ভিসা দেয়, কী হয় না হয়, সেটা নিয়ে কিন্তু আমার ভিডিও আছে, আপনি চাইলে দেখতে পারেন। তো এই সকল বিষয়গুলো মাথায় নিয়ে যদি একটু চিন্তা করে দেখেন, তাহলেই দেখবেন আপনি একটা সুন্দর সলিউশন পেয়ে গেছেন। এবং সেই সাথে আপনি যখন সিদ্ধান্ত নিয়ে ফেলবেন যে হ্যাঁ অমুক দেশ ভালো হবে, তখন অমুক দেশে যদি আপনার আত্মীয় স্বজন থাকে, বন্ধুবান্ধব থাকে, তাদের সাথে একটু কন্ট্যাক্ট করেন, কিংবা ওই পাশ থেকে যারা আসলে সত্য কথা আপনার ভিডিওর মাধ্যমে প্রকাশ করছে তাদের ভিডিওগুলো দেখতে পারেন। তারপরে আপনি আপনার একটা ডিসিশন নিন, সেটাই বরং ভালো হবে। আজ এখানেই শেষ করছি, ধন্যবাদ।